সিরাজগঞ্জের চলঙ্গায় জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে সোনালী রঙের ৬টি মূর্তি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর বানিয়াপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শফিউল আলম ও তার স্ত্রী ফাতেমা খাতুন, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার টেরিপাড়া গ্রামের মনোয়ার হোসেন, পাবনা আমিনপুর থানার সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামের সাহেব আলী শেখের ছেলে মুজিবুর রহমান ও বন্দের আলী সর্দারের ছেলে আকাশ সর্দার। পিছনে ধরেন মাজা, পিছনে মাছ ধরেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাড়ি কোথায়? গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চলঙ্গা থানার হাটিকামরুল এলাকায় অভিযান পরিচালনা করার সময় উত্তরবঙ্গ হতে আসা একটি বাস তল্লাশি করে ৫ জন যাত্রীবেশী জিনের বাদশা প্রতারকদের আটক করা হয়। তারা হাটিকামরুল গোলচত্বর দিয়ে পাবনা যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠে। সে সময় থানার এআই রাজ্জাক, এসআই ওবায়দুর রহমান তাদের নিকটে থাকা ব্যাগ তল্লাশি করে ৬টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ উদ্ধার করে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার চলঙ্গা থানায় প্রেস ব্রিফিং করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হাটিকুমরুল গোল চত্বরে আমাদের গতকালের যে নাইট পার্টি ছিল, আমাদের এসআই আব্দুল রাজ্জাকের নেতৃত্বে সেই নাইট পার্টি কালকে টহল দিচ্ছিল। ওই সময় উত্তরবঙ্গ থেকে একটি বাস রাত্রি ৪টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি বাস থেকে ৫ জন যাত্রী নামে এবং ৫ জন যাত্রী নেমে তাদেরকে সন্দেহ হলে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের হাতে থাকা যে ব্যাগ ছিল তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশিপূর্বক এই ৬টি আমাদের স্বর্ণ সদৃশ, এক কথায় সোনালী রঙের স্বর্ণ সদৃশ ৬টি মূর্তি উদ্ধার করে এবং আরো কিছু মালামাল, তাবিজ এবং যেটা মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে, বিভিন্ন ধরনের প্রতারণার কাজে ব্যবহারের যেগুলো সামগ্রী সেগুলো সহ তাদের কাছ থেকে উদ্ধার করে।